সুপ্রিয় দর্শক, আমার সঙ্গে আছেন এলমান মতিন। এই নামটি এরই মধ্যে আপনাদের কাছে বেশ পরিচিত হয়ে গেছে, কারণ আমরা জানি আন্ডার 19 ফুটবলে যে কজন বাংলাদেশি অরিজিন ফুটবলার বা বাংলাদেশি বংশোদ্ভূত বা প্রবাসী ফুটবলার এসেছিলেন, তার মধ্যে এলমান মতিন একজন। আন্ডার 19 ট্রায়াল তিনি দিলেন, এবং আন্ডার 19 ট্রায়ালের পর আমরা জানি আন্ডার 19 টিম এরই মধ্যে সাব চ্যাম্পিয়নশিপ খেলতে চলে গেছে। তো মতিন, তার দুর্ভাগ্য, সে সাপে যেতে পারেনি, তাকে ফিরে যেতে হচ্ছে তার ইংল্যান্ডে। তো তার আগে আজকে আমার সঙ্গে তিনি তার অভিজ্ঞতা শেয়ার করতে আমার সঙ্গে জয়েন করেছেন। এলমান, আপনার সঙ্গে আপনি প্রথমে একটু জানতে চাই, বাংলাদেশে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন হলো? ঢাকায় ট্রায়াল দিলেন, তারপরে যশোরে গেলেন, সব মিলে যদি একটু আমাদেরকে শেয়ার করতেন, কেমন হলো অভিজ্ঞতা? অনেস্টলি বাংলাদেশে আসার পরে এদিকে মোটামুটি ভালোই লাগলো। এদিকে খালি একটু ওয়েদার একটু অ্যাডজাস্ট হতে হলো, কেন ইংল্যান্ড অনেক কোল্ড কান্ট্রি, বাংলাদেশ অনেক ওয়ার্ম। আর এদিকে এসে এমনি পিপল এদিকে অনেক ফ্রেন্ডলি আছে, আমার টিমমেটরা সবাই মিশুক ছিল। এদিকে পরিবেশ আহ, কম বেশি ভালো আছে, খালি একটু বেশি ঢাকার দিকে। কিন্তু যখন যশোরে গেলাম, বাংলাদেশের মধ্যে যশোরে গেলাম, ওইদিকে ভালো লাগলো। গ্রামের দিকে বেশি ধুলাবালি নয়, ভালো লাগলো। সেটা হচ্ছে, শুনেছি আপনি বাদ পড়ার পর বেশ ভেঙে পড়েছিলেন, কান্নাকাটি করেছেন। মানে স্বাভাবিকভাবে এটা হতাশ হওয়াই স্বাভাবিক, মানে কান্নাকাটি করা, মানে কতটা ইমোশনাল হয়েছে না? এটা মাত্র কালকে জানা হলো যে আমি সিলেক্ট না হইলাম। আর ওইটা কষ্ট লাগলো, এমন দূরে থেকে আসলাম, আমার ব্যবসা দিলাম, তারপরেও ঠিকই নাই। আর আমার পা ব্যথার জন্য আমার পারফরমেন্স যত ভালো উচিত, মানে how good it was supposed to be, it wasn't that good. But I think I did okay. I think I could have done better. Inshallah, in the future, if I get another chance, I'll come back and show the fans who I actually am and what I can actually do with football. বলছিলেন আপনি পায়ে বোধহয় আপনার একটা ইনজুরির কথা বলছিলেন, তো আপনি টিম থেকে কি কি ধরনের সাপোর্ট পেয়েছেন? মানে এটা আপনি কি জানিয়েছিলেন শুরুতে যে আপনার এক ধরনের প্রবলেম ফেস করছেন? শুরুর দিকে আমি একটু আমার ভিতরে রেখে দিলাম, আমি কারো কিছু বেশি বলি নাই। পরে যখন একটু বেশি অ্যাফেক্ট শুরু করলো আমার ম্যাচ পারফরমেন্স, পরে কোচের সাথে কথা বললাম। আমার ওদের ফিজিও ছিল, ফিজিওর সাথে কথা বললাম। ও আমারে টেপ করে দিল পা, মানে আমার নিয়ে এইভাবে ওইটা সাপোর্ট করলো। ওরা আমারে সামটাইম যদি আমি নিজে ফিল করতেছিলাম যা পারতেছিলাম না, আমি নিজে থেকে একটু বাইরে যেতাম ট্রেনিং এ থেকে। কেন আমি একদম বেশি দিতে চাই না, মানে ফোর্স মাইসেলফ টু দ্য লিমিট। কেন আমি আমার নিজে ভালোর জন্য আসলাম। যদি তারপরে যদি আমি বেশি লেটস সে আরো খারাপ হয়ে যেত ট্রেনিং এর সময়, তখন তো আর খেলতে পারতাম না। এর জন্য আমি কষ্ট যত করলাম, আমি নিজে ব্যস্ত দিলাম। এখন এটা রেজাল্ট হলো, ইনশাল্লাহ ফিউচার আরো ভালো করতে পারবো। ভেরি ব্যাড লাক, ভেরি ব্যাড লাক আপনার। যদি আপনি ওই ফিট থাকতেন বা মানে 100% ফিট থাকলে, আমার মনে হয়, আমার ধারণা, আপনার হয়তো এই মন খারাপ করে ফেরা লাগতো না। না, হ্যাঁ এটাই, আচ্ছা। এটা ভাগ্য ছিল, যেটা হলো হয়েছে। এখন ইনশাল্লাহ ফিউচারে যখন ইউকেতে যাব, ভালো মতো ট্রিটমেন্ট নিতে। আর আমার নিজে ট্রেনিং করবো, আরো ভালো মতো প্রেফার করবো, যখন আবার ইনশাল্লাহ ফিউচারে বাংলাদেশে ব্যাক করবো সাফ আন্ডার 20, 21 এরকম, তখন ইয়েস। বেটার হবে ইনশাল্লাহ। যাক, আপনার মনের মধ্যে তাহলে আশা আছে এখনো বাংলাদেশ দলে আবারও বাংলাদেশে ফেরার। তো আপনি কি শিখে যাচ্ছেন, মানে বাংলাদেশের এই 1 মাসের যে একটা ট্রায়াল হলো আপনার, 2 দফা, একবার ধানমন্ডি মাঠে, একবার যশোরের শামসুল্লাহ একাডেমিতে, আপনি আসলে কি শিখলেন এই সময়টাতে? আমি এদিকে শিখলাম কালচার, যেরকম প্লেইং স্টাইল খেলে, একটু ডিফারেন্ট ট্যাকটিক্স ইউরোপের সাথে। এদিকে এসে আমি নিজে বুঝলাম যে বাংলাদেশ ওরা মোটামুটি ভালো খেলে। আমি মনে করি যে প্লেয়াররা ন্যাশনাল টিম আজকে আছে, ওরা সবাই ভালো করতে পারবে যদি ইউরোপে যায়। আর আমি হোপ করি যে ওরা ইন্ডিয়াতে যে ওরা চ্যাম্পিয়ন হয়ে ফিরবে। হ্যাঁ, যে টুর্নামেন্টটা সে কিছুদিনের জি, মধ্যে শুরু হবে। হ্যাঁ, ওকে, আর গোলাম রব্বানী ছোটন ছিলেন আপনার কোচ, ইয়েস। তার কাছ থেকে আপনি কি জানলেন, বুঝলেন, শিখলেন? আমি অনেক কিছু শিখতে পারলাম ওর কাছে। ও আর আমি অনেক গুড রিলেশনশিপ আছে, কোচ এন্ড প্লেয়ার। হুম ওর সাথে যখন কোনো সমস্যা ছিল, ওর কাছে রিপোর্ট করতে পারতাম। হুম 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 ও আমার কনফিডেন্স দিত, যদি আমি মিস্টেক করতাম ও আমার কারেকশন হুম করতো। ও আমার যেদিকে উইকনেস ছিল হুম। ওইদিকে বলেছে।
ওইদিকে আরো বেশি প্র্যাকটিস করতে, এভাবে ইনশাল্লাহ যখন আবার ব্যাক করবো, ফিরে আসবো বাংলাদেশে, তখন আমি এগুলো ইউকে যে ভালো মতো প্র্যাকটিস করে আবার ফিরে আসবো, তখন ইনশাল্লাহ ভালো হবে। আমাদের বাংলাদেশের একটা ফুটবলের নব একটা জাগরণ তৈরি হয়েছে, একটা আশা তৈরি হয়েছে, নিউ হোপ ফর বাংলাদেশ ফুটবল, বিকজ হামজা চৌধুরী এখানে এসেছে, সমিত সোম অ্যানাদার ক্যানাডিয়ান ফুটবলার, Yes, I heard of him. হ্যাঁ হি উইল কাম অলসো, সমিত, তারপর কিউবা মিশেল, Kiba Michel. তারপরে হচ্ছে ফাহমিদুল ইসলাম। ফাহমিদুল ইসলাম অলরেডি বাংলাদেশে এসেছে, Yeah, বাংলাদেশ টিমে জয়েন করেছিল, হয়তো ফিউচার আবার আসবেন। inshallah. তো এদের আসার ব্যাপারটা আপনাদেরকে কিভাবে মোটিভেট করছে অ্যাজ এ ইয়াং প্লেয়ার, ইয়াং ফুটবলার? Honestly, seeing all these big stars from different places around the world, like Hamza Chaudhry, who's playing for the Premier League, Yeah. for Leicester City, now he's playing for Sheffield United. That's a very big impact. Not only him coming to Bangladesh made a very big impact in Bangladesh, but around the entire world. And that inspired us, foreigners players from different countries, to come to Bangladesh and eventually be given a chance to represent internationally the national team. ছোট্ট একটা বেসিক প্রশ্ন করে শেষ করতে চাই, সেটা হলো আপনি তো ইংল্যান্ডেও চান্স নিতে পারতেন, বা আপনি ওখানেও অনেক কিছু চেষ্টা করতেন, মানে ওয়াই ইউ চুজ বাংলাদেশ? কারণ ঠিক আছে, নারীর সম্পর্ক, বাবা মা এখান থেকে, আপনি এখানে জন্ম, তারপরেও ওখানে তো উন্নত সিস্টেমে আপনার বড় হয়ে ওঠা, তবু বাংলাদেশের প্রতি, বাংলাদেশের ফুটবল টিমে আপনি কেন খেলতে চান? অ্যাজ এ ফুটবল টিম তো বাংলাদেশ খুব একটা উন্নত না। আমি মনে করি যে আমি যদি একটা চান্স পেয়ে ফেলি ফার্স্ট টিমে, বাংলাদেশ তো ওরা ফিফা র্যাঙ্কিংয়ে বেশি ভালো না, এই জন্য আমি মনে করি যদি আমরা বাইরের কান্ট্রি থেকে, অবশ্যই বাংলাদেশে অবশ্যই ভালো প্লেয়ার আছে, ওরাও গিভেন চান্স দিবে, ওরা ন্যাশনাল টিমে চান্স হবে ওদের। কিন্তু মনে করি যে যদি আমরা বাংলাদেশি যারা বাইরের কান্ট্রি থেকে আসি, আমরা তো আমি মনে করি সব বাংলাদেশের লেভেল ভালো, কিন্তু আমি মনে করি যে যদি একটা মিক্স থাকে, বাংলাদেশ গ্রেট হতে পারবে ইনশাআল্লাহ। লোকালদের সঙ্গে আপনার, আমরা একটা জিনিস আশঙ্কা করছিলাম যে, বা মনে করি ফাহমিদুল ইসলামের ঘটনার পর, যে লোকাল যারা প্লেয়ার তাদের সঙ্গে আপনার মিশতে কি খুব বেশি সমস্যা হয়েছে? যে যাদের সঙ্গে আপনি ট্রায়াল প্র্যাকটিস করলেন লং টাইম, ওদের সঙ্গে আপনার মিক্সড আপ হতে বা মিশতে কোনো সমস্যা, প্রবলেম ফেস করেছেন? না, নাথিং লাইক দ্যাট, সব ক্লিয়ার ছিল। আমরা সবাই, ওরা আমাদেরকে দেখলো একের মতো, আমরা বাংলাদেশি, আমরা ফরেনার না, আমরা খালি বাইরের কান্ট্রি থেকে আসলাম আমরা। আর সবাই মিশুক ছিল, ফ্রেন্ডলি, ওয়েলকামিং, সবাই টিমমেট ছিলাম, কমিউনিকেশন ছিল অন এন্ড অফ দ্য পিচ, সবাই এই যে মিশুক ছিল। এলমান কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বললো, তারা ফরেনার নয়, তারা বিদেশে বড় হয়েছে, তারা বাইরের সিস্টেমে বড় হয়েছে, বাট তারা বাংলাদেশি। তো বাংলাদেশি অরিজিন ফুটবলার বাংলাদেশে যারা যুক্ত হচ্ছেন, ভবিষ্যতে নতুন একটা ধারা তৈরি হচ্ছে, এই ধারাটা বাংলাদেশ ফুটবলকে নতুন এক জায়গায় নিয়ে যাবে। এলমান হয়তো এ দফা ফিরে যেতে হচ্ছে, নেক্সট টাইম হয়তো এলমান আবার বাংলাদেশ ফুটবলে ভালোভাবে জায়গা করে নেওয়ার জন্য আসবে, সে আশা নিয়ে বাংলাদেশে এসেছেন। আপনার জন্য শুভকামনা এলমান। এলমান মতিন ছিলেন আন্ডার-19 ট্রায়ালে বাংলাদেশের একজন বাংলাদেশি অরিজিন ফুটবলার, যে দলটা আজ সাব চ্যাম্পিয়নশিপে খেলতে গেল, সেই দলে এলমানের সুযোগ হয়নি, তবে তিনি নতুন আর একটা হোপ নিয়ে যাচ্ছেন ইংল্যান্ডে, নতুনভাবে বাংলাদেশ দলে তিনি আবার ফিরবেন ভবিষ্যতে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।